স্কুলের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাতির তরুণ প্রজন্মের কাছে দ্বীন ইসলামের বাণী, দ্বীন ইসলামের তালিমাত তরুণ প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়া, তাদেরকে দ্বীন শিক্ষা দেওয়া। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে কেন দ্বীন শিক্ষা করতে হবে? করতে হবে এই কারণে, কারণ আমরা যেখান থেকে দ্বীন শিখতাম সব জায়গাতে আমাদের যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। আমরা আগে সকালবেলা উঠে মসজিদে চলে যেতাম, আপনাদের এলাকায় হয়তো এখনো যায়, হয়তো শহরের ছোঁয়া কম লেগেছে বিদায় যায়, কিন্তু কিছুদিনের মধ্যে এখানেও শেষ। আমরা ওই যে গ্লোবাল ভিলেজে বসবাস করছি তো সবাই, কিছুদিন পরে দেখবেন এখানেও সকালবেলা উঠে মসজিদে যাওয়ার যে চিত্র সেটা বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা স্কুলের মধ্যে, কলেজের মধ্যে ইসলামিক স্টাডিজ, নৈতিকতা, ধর্ম এগুলা ওখানে শিখতাম, এটাও অলমোস্ট বন্ধ হওয়ার পথে। এখন বলেন আমরা ধর্ম কোত্থেকে শিখব? রয়ে গেল মাদ্রাসা, হেফজখানা, আপনাদের এখানেও আশেপাশে আছে হেফজখানা। হেফজ এই ধরনের প্রতিষ্ঠানগুলাকে আমরা কি বলি? আমি যদি জিজ্ঞেস করি কাকা আপনার কয় ছেলে, তা আপনি বলেন 2 ছেলে। কাকা বড় ছেলে কই পড়ে? বড় ছেলে তো ভিক্টোরিয়া কলেজে পড়ে। দেখছেন চেহারা সুরত দেখছেন? বড় ছেলে কোথায় পড়ে? আমার বড় ছেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। কাকা ছোটটা ব্রেন একটু কম, পাশে একটা হেফজখানাতে দিছি। 2টা 2 ধরনের হয়ে গেল না? এখন আমি আপনাকে দেখাবো, আপনি বুঝতে বাধ্য হবেন যে বাংলাদেশে পৃথিবীর যে কোনো প্রান্তে ভিক্টোরিয়া কলেজের যে প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মাদ্রাসা এবং হেফজখানা এবং দরবারের। কিভাবে? দেখেন আমরা জিনিসগুলা শিখি, আমি চাইবো যে আপনারা মন দিয়ে শুনবেন, শিখবেন, জিনিসগুলা মানুষের কাছে প্রচার করবেন। এটা একটা অনেক সুন্দর দেশ, এইরকম দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আপনি। আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পৃথিবী দেখাইছে, পৃথিবী দেখাই, সব জায়গার পানি একটু একটু খাইছি, এরকম দারুণ দেশ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। কিন্তু আমরা নিজেদের কারণে এই দেশের শান্তিটা নষ্ট হয়ে গেছে। কাদের কারণে? নিজেদের কারণে। কারণ আমরা অসম্ভব অসৎ, আমাদের চরিত্র সুন্দর না। আমরা 2 ধরনের কথা বলি, মাথায় টুপি দাড়ি, এ যদি আমার সাথে এখন একটু ইদার উদার করে, রেগে গেছি না, তো টুপি দাড়ি দেওয়ার কোনো দরকার নাই। ভালো অবস্থায় সবাই ভালো ব্যবহার করে, রাগ অবস্থায় ব্যবহার কোনটা করতেছেন এটার উপর আমি বিবেচনা করব আপনার পরিবারকে, পীরকে আর আপনার উস্তাদকে। বুঝতে পেরেছেন? আপনি যদি বলেন আমার পীর বড়, তো আমি আপনাকে দেখতে হবে না আপনি কত বড়। যিনি বড় তার পীরও বড়। আপনার মেজাজের মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে যেখানে যাইতেছেন ওখানে কি নাই? হয় ওখানে তাসির নাই, অথবা তাসির নেওয়ার মতো যোগ্যতা আপনার নাই। হয় ওইটা চুম্বক না, অথবা আপনি লোহা না, 2টা থেকে একটা। যদি আপনি লোহা হন তো চুম্বকের সাথে থাকতে থাকতে তো লোহা চুম্বক হয়ে যাওয়ার কথা, তাই না? পেরেকের সাথে দেখেন না, হয়ে যায় না? কিন্তু চুম্বকের লগে যদি একটা গাছ রাখেন, গাছের উপর কোনো তাসির হবে? যত বড়ই চুম্বক হোক। তাহলে আপনি যখন বলবেন আমি অমুকের ছাত্র, তো আপনাকে দেখে সেটা বুঝতে হবে আপনি অমুকের ছাত্র। কিভাবে বুঝবো? কথায়, বার্তায়, আদবে, আখলাকে। আপনি জ্ঞানী, শিক্ষিত, এটা আপনাকে মুখে বলতে হবে না, আপনার উঠা বটা চাল চলন বলে দেবে আপনি কোন পুকুরের মাছ। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি দেখেন কি কি জায়গায় দুর্ঘটনা ঘটেছে, কোন কারণে আজকে আমরা এখানে এই অশান্তির অরাজকতার মধ্যে এসেছি। আমরা হেফজ এবং মাদ্রাসা শিক্ষা এটাকে একেবারে নিচের দিকে নেমে এসেছে। কিন্তু ছেলে যদি ওই ভিক্টোরিয়াতে পড়ে, ভিক্টোরিয়া বলি, সামগ্রিকভাবে দ্বীনি শিক্ষা যেটা, সেটা আমরা অর্জন করার কোনো জায়গা নাই। এটার পরিণাম কি হয়েছে? আমরা মোস্টলি কোরআন শরীফ পড়তে জানি না, নাম্বার 1। মোস্টলি বলতে কিরকম? 100 জনের মধ্যে প্রায় 90 থেকে 95 জন কোরআন শরীফ পড়তে জানি না। 2, আমরা ম্যাক্সিমাম লোক নামাজের ফরজ ওয়াজিব কি কি কারণে নামাজ ভঙ্গ হয় এটা জানি না। আমাদের ম্যাক্সিমাম লোক রোজার হুকুম আহকাম, যাকাতের হুকুম আহকাম, আমাদের ম্যাক্সিমাম লোক আমাদের ভিতরের রোগ, শোক, অহংকার, অশ্লীলতা, এগুলা কোনটা হারাম কোনটা হালাল আমরা জানি না।
সবচেয়ে বড় বিষয় আকীদা কি গুরুত্বপূর্ণ, কতটুকুন গুরুত্বপূর্ণ, এবং আকীদার মেইন ফিচারগুলা কি কি, আকীদার কোন কোন জায়গায় আপনাকে স্ট্রং থাকতে হবে, সব কোনো কিছুই আমরা জানি না। এই প্রজন্ম যদি এই অবস্থা হয়, আগামী 20 বছর পরের প্রজন্ম তো বুঝতেও পারবে না সেই যে মুসলমান, সেই যে মুসলমান। এখন আমি যখন এই মাহফিলে এসেছি প্রায় 5 ঘন্টা সফর করে, আবার 5 ঘন্টা সফর করে যেতে হবে, 10 ঘন্টার সফর না? গতকালকেও গেছি কুমিল্লা থেকে, 5-10 ঘন্টার সফর। এটা সাধারণভাবে ইম্পসিবল কাজ। প্রত্যেকদিন আপনি এভাবে 500-550 মাইলের সফর, এই যে এত দূর থেকে এখানে আসা, এটার কারণ কি? 5-10 জন মানুষের জন্য? কোনো দরকার নাই তো। কেন আসলাম? আমি যদি এখানে এসে আমি দ্বীনের তালিমটাকে আম করতে না পারি, তাহলে আমার আসা যাওয়া ধোঁকা হবে, ফালতু অপচয় হবে সময়ে। আর যদি আমি এখানে হাসি তামাশা করে চলে যাই, তাইলে কি হবে? ভণ্ডামি হবে। কি হবে? ভণ্ডামি। আমরা এখন আমাদের গত 20-30 বছরের তরবিয়ত কি হয়েছে? তরবিয়ত আমরা শিখতে চাচ্ছি না, আমরা মজা নিতে চাই। কি চাই? মজা নিতে। আমি কিন্তু মজা দিতে পারবো। আপনি টান টুন দেখে তো বুঝতে পারছেন যে টান আমারও আছে, টান আমারও। আমি নাত পড়ি মানে এমনি পড়ি না, ভালো নাত পড়ি। আমি চাইলে 2 মিনিটের মধ্যে আপনাকে হেলাই দিতে পারি, এবং এভাবে আমি যদি 30-40 মিনিট অতিবাহিত করি, আপনি বুঝতেও পারবেন না যে 30 মিনিট চলে গেছে। বুঝতে পেরেছেন? কিন্তু আমি ওই কারণে আসি না এখানে, এই কারণে এখানে আসি না। তাইলে আমি যদি এই মাহফিলগুলাকে আমার নবীর দ্বীনের তালিমাত তরুণ প্রজন্মকে দিতে না পারি, আপনি এখানে বসে যদি কিছু শিখে যেতে না পারেন, তাহলে আমার আশাও বিফল, মাহফিলের ইন্তেজামও বিফল। ধরেন এখানে 2 লাখ মানুষ হয়েছে, 2 লক্ষ মানুষ হয়েছে। 2 লাখ মানুষের মধ্যে আমরা কিছু ইদার উদার করে সময় অতিবাহিত করে চলে গেলাম, সবাই যার যার মতো করে চলে গেল। কারো জীবনে কোনো পরিবর্তন আসে নাই। কারো জিন্দেগিতে পরিবর্তন বলতে কি? ভিতরের একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতা, ভিতর থেকে আপনি জেগে উঠা। ভিতর থেকে আমরা সবাই এখন হয় গাফেল, হিটলেস, মানে কি হবে না হবে এ বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা। আমার সুইচ, জিন্দেগির সুইচ, এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, এই বিশ্বাস আমার আছে, কিন্তু এটাকে আমি ফিল করতে পারতেছি না। কেন? কিছু দুনিয়া, কিছু নফস, শয়তান, তাবৎ জিনিস মিলে আমি যে চলে যাব, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস করলেও আমি ফিল করতে পারছি না। আপনারা বুঝতে পারছেন? কিন্তু এই মুহূর্তে এসে আমরা যদি আপনাদেরকে এই জিনিসগুলা এই জায়গায় কাজ করতে না পারি, তাহলে কি হবে জানেন? মনে রাখবেন, যেই সোসাইটি থেকে, এই কথাটা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, ইয়াকিন মনে করবেন, ইয়াকিন। আমাকে যে এখানে দেখছেন, কোনো সন্দেহ নাই, আমি এখন যে কথাটা বলবো সেটা সেই আন্দাজে নেবেন। দ্বীনের তালিমাত, নামাজ, তসবিহ, তাহলিল, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত, জিকির, নামাজ, ইবাদত, মানুষকে সহযোগিতা করা, এটা যদি আপনি বন্ধ করে দেন, এটা যদি আপনি বন্ধ করে দেন, আপনাদের ধারণা হচ্ছে কবরে আযাব হবে। এটাই তো কবর ভুলে যান। কবর আল্লাহ রাসূলের হাতে দিয়ে দেন। মনে রাখবেন, যেই জাতি ধর্ম ছেড়ে দেবে, যেই জাতি তাদের নবীর তালিমাত ছেড়ে দেবে, সেই জাতি এই দুনিয়াতে তাদের জিন্দেগি জাহান্নামে পরিণত হবে। মাইয়া আমাল সুআন ইউজজা বিহ। আপনি যতটুকুন অসৎ কাজ, তার মানে কি আমরা সবাই ফেরেশতা হয়ে যাব? ফেরেশতা তো হতে পারবো না, আমরা গুনাহগার মানুষ। কিন্তু কিছু কাজ আমরা করতে পারবো না যা আমরা হরদম করি। সেটা কি? আমি মানুষকে ঠকাইতে পারবো না, আমি মানুষের সাথে প্রতারণা করতে পারবো না, আমি মানুষকে জুলুম করতে পারবো না, আমি কথায় কাজে ইনিয়ে বিনিয়ে কোনো মানুষকে ছোট করে আমি নিজে বড় হতে পারবো না। অহংকার, অশ্লীলতা, মানুষ ঠকানো, পরনিন্দা করা, পরচর্চা করা, এগুলো আমি করতে পারবো না। কিছু গুনাহ করব, তওবা করব, আল্লাহ ক্ষমা করে দেবেন, এই গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন না। আপনি একটা মানুষকে সামান্য ওজনে কম দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবেন না। এখন এগুলা যখন আপনি করবেন,
আপনি যখন হারাম টাকা আপনার পকেটে ঢুকাবেন, হারাম যখন আপনি পকেটে ঢুকিয়েছেন, 1 টাকা হোক, 1 কোটি টাকা হোক, 1 মিলিয়ন টাকা হোক, এটা আপনি সূর্যের মতো বিশ্বাস করবেন। যেই তারিখ হারামের টাকা আপনার ঘরের ভিতরে ঢুকবে, সেই তারিখ থেকে আপনার ঘরের শান্তি এবং বরকত আস্তে আস্তে যেতে শুরু করবে, এবং পরিস্থিতি এমন অবস্থায় চলে যাবে, আপনি আপনার এই অশান্তি আর বরদাস্ত করতে না পেরে আপনি এসে উলামায়ে কেরামকে বলবেন, হুজুর আর বাঁচতে ইচ্ছে করে না, বাঁচতে ইচ্ছে। মনে রাখবেন, কেউ গরিব কেউ ধনী, এই দুনিয়ার মধ্যে কেউ বলে কেউ শুনে, এটা আল্লাহর নিজাম। এটা আমি নিজে নিজে অর্জন করি নাই, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন বিদায় আমি এখানে। কালকে কান ধরে যদি নিচে বসিয়ে দেয়, উপরে উঠার কোনো সাধ্য। আমার নবী বলছেন, হে যুবক, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলছেন, হে যুবক, তুমি যদি সহযোগিতা চাও তো আল্লাহর দরবারে চাইবা। কেন? তো আল্লাহ যদি তোমাকে সহযোগিতা করে, কুল কায়নাত যদি তোমার বিরুদ্ধে চলে যায়, কেউ তোমার একটা পশম ইদার উদার করতে পারবে না। কিন্তু আল্লাহ যদি বিরুদ্ধে চলে যায়, কুল কায়নাত যদি তোমার সাথে থাকে, বুঝতে পেরেছেন? তোমাকে ডান থেকে বাম করতে পারবে না, কোনো কিছুই কোনো উপকার সাধন করতে পারবে না তোমার। এটা মাথার ভিতরে রাখবেন। যিনি বানিয়েছেন উনি আল্লাহ। হালাল বাদে আপনার এটার ভিতরে কখনো কোনোভাবেই হারাম দেবেন না। হারাম দেওয়া মানে পারিবারিক সুখ নষ্ট, শারীরিক সুখ নষ্ট, সন্তান নিয়ে যে শান্তিতে থাকার কথা সেটা নষ্ট। এটা বাজার না। আমি এই বাজারকে খেয়াল করে কথাটা বলছি। কেন? আমার নবী কি বলেছেন? ভোক্তা অধিকার দেখতেছেন না? ভোক্তা অধিকার, এই কাজ প্রথমে আমার নবী শুরু করেছেন। কে শুরু করেছেন? আমার নবী। আমার নবী বাজার পরিদর্শন করে এক ব্যক্তি খেজুর বিক্রি করতেছে, উপরে ভালো ভিতরে মন্দ। আমার নবী হাত ঢুকালেন, হায় হায়, হাত ঢুকিয়ে হাত বের করে দেখে না, ভিতরে নষ্ট উপরে ভালো। আমার নবী বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত না, সেই ব্যক্তি আমার উম্মত না। এখন আপনি যদি প্রতারণা করেন, আমার নবী বলছে আমার উম্মত না। আমার নবী যখন বলবে আমার উম্মত না, তার মানে আল্লাহ তার রহমতের দৃষ্টি, রহমতের ছায়া আপনার থেকে তুলে ফেলেছে। আপনি এই জমিনের মধ্যে আল্লাহর রহমত ছাড়া যদি বাঁচতে চান, তো ওই ধাক্কা খেয়ে খেয়ে বাঁচতে হবে। ধাক্কা খেয়ে খেয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এগুলা না করলে কবরের আযাব। না, কবর বহুত দূরে। এই দুনিয়ার মধ্যে আমি ছেলেদেরকে বলছি, বিশেষ করে বেটা, আপনি আপনার জীবনে এটা বিশ্বাস রাখবেন, আপনার রিজিক আল্লাহ কর্তৃক নির্ধারিত। কখনো হাহুতাশ করবেন না। আমার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া, আমার কাজ চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া। কতটুকু চেষ্টা করবেন? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন যে আপনি যদি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আপনি যখন চেষ্টা করে যাবেন, চেষ্টার মধ্যে কি থাকতে হবে? ধৈর্য, চেষ্টার মধ্যে অবিচলতা, চেষ্টার মধ্যে সততা। এই 3টা জিনিসের মাধ্যমে যেই ব্যক্তি যেখান থেকে বসে চেষ্টা করেছে, আল্লাহ তাকে কাছে টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এভাবে চেষ্টা করেন, আল্লাহ আপনাকে নৈকট্য দান করবে। আপনি যদি রিজিকের জন্য চেষ্টা করেন, আল্লাহ আপনাকে রিজিক দান করবে। মনে রাখবেন, আল্লাহর দুনিয়ার মধ্যে একটা কাজ এমন আছে, যেই কাজ আপনি করলে টাকাও পাবেন, সম্মানও পাবেন, আল্লাহর নৈকট্যও পাবেন, দুনিয়াও সম্মানিত, আখিরাতেও সম্মানিত হবেন। সেটা কি জানেন? একটা জিনিস এমন পৃথিবীর কোনো বাজারে পাবেন না, পৃথিবীর কোনো বাজারে পাবেন না, যে এক কাজ করবেন দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। পৃথিবী সব সময় দুনিয়ার কথা বলে, কিন্তু একটা কাজ এমন আছে যেটা আপনি করলে আপনি দুনিয়ার মধ্যেও সম্মানিত, আখিরাতের মধ্যেও সম্মানিত। সুবহানাল্লাহ। সেটা কোনটা? সেটা আমার নবীর বাজারের আইটেম, নবীর বাজারের আইটেম। সেটা কি? আমার নবী যা বলেছেন তাতে হ্যাঁ বলেন, যা নিষেধ করেছেন তাতে না বলেন, সাধ্য মতো। আমার আল্লাহ কি বলেছেন? যদি এটা আপনি করতে পারেন, প্রথম আল্লাহ আপনাকে রিজিক দান করবে, রিজিকের মধ্যে অফুরন্ত বরকত দান করবে। এটা আপনারা ইয়াকিন হিসেবে নেন, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যেই ব্যক্তি সিজদা ইখলাসের সাথে আল্লাহর দরবারে দেয়, রিজিক আল্লাহ খুলে দেবে। আমার কাজ পাথর উঠিয়ে দেখা, 50, 60, 70, দরকার হলে 100টা ইট উঠাবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। আসেন আমরা আমার নবীর দিকে তাকাই।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী 13 বছর মক্কার জমিনে যেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন, যেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন, কষ্ট আমার নবীর দরবারে এসে হয়তো মাফ চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাদ হো গয়া, সেই পরিমাণ কষ্ট আমার নবী স্বীকার করেছেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য। যে মনে রাখবেন, আপনার জীবন কখনো ফুলে ফুলে সুশোভিত হবে না। আপনার জীবনের মধ্যে আপস এন্ড ডাউনস থাকবে, স্পিড ব্রেকার থাকবে, গতি কখনো বাড়বে কখনো কমবে, এটা আল্লাহর নিজাম। কখনো বিচলিত হবেন না, কখনো হাহুতাশ করবেন না। বালা মুসিবত যখন চতুর্দিক থেকে আসা শুরু করবে, কখনো মানুষকে গিয়ে বলবেন না, রাতের অন্ধকারে শুধু বলবেন ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। মাওলা, আমার সামগ্রিক অবস্থা তুমি আল্লাহর কুদরতের হস্তে সুপর্দ করে দিলাম। ওয়াউফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনি যখন আল্লাহর দরবারে এগুলার মাধ্যমে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমি আপনাকে গ্যারান্টির সাথে বলছি, নি'মুল বদল আহসানুল জাযা দান করবেন আল্লাহ। বালা মুসিবত যেই শূন্যতার সৃষ্টি করবে, আমার আল্লাহ সেটা এভাবে পূর্ণ করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না, আপনি কল্পনাও করতে পারবেন না। করোনাতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে না? কিন্তু জানেন, করোনা যেই পরিমাণ আমাদেরকে লাভবান করেছে, এটা কল্পনার বাইরে। করোনার মাধ্যমে মুসলিম নন মুসলিম যতগুলো মানুষ হেদায়েতের পথে এসেছে, করোনা ছাড়া সেটা সম্ভব হতো না, করোনা ছাড়া সেটা সম্ভব হতো না। এখন আমি কি বললাম? কোন অবস্থায় কেন হাউতাশ কেন করবেন না? কারণ ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। আপনার জীবনে যখনই কোনো কঠিন সময় আসবে, কঠিন সময় আপনাকে জানিয়ে দেবে সুন্দর সময় আসার পথে, সুন্দর সময় আসার পথে। আমি ওই যেখান থেকে শুরু করেছিলাম, এখন আপনি মাদ্রাসার তালিম শেষ, এটা আমাদের তালিমের জায়গা, তালিমের জায়গা। ধর্মের তালিম যদি সোসাইটি থেকে উঠে যায়, শুধু যদি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রাখেন, কি হতে পারে বলেন? কুমিল্লা ভিক্টোরিয়া থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে ভালো সাবজেক্ট, বিসিএস ক্যাডার অথবা ভালো চাকরি, অনেক টাকা, টাকা দিয়ে কি করেন আপনারা? ভাত কিনেন তো, ভাত কোথায় যায়? পেটে। আপনার শরীরে মেইন পার্ট তিনটা, ব্রেইন, অন্তর, আপনাদের ভাষায় বলছি অন্তর, আর পেট সাহেব। ব্রেইন দিয়ে আপনি লেখা পড়া, প্ল্যান, প্রোগ্রাম, পলিসি সবকিছু করেছেন, গ্রেট ইনাফ। কতটুকুতে গেছেন? পেট পর্যন্ত গেছেন। পেটে খাদ্য দিলে কি হয়? আপনার শরীর সবল থাকে, ভিটামিন, ক্যালোরি, প্রোটিন সবকিছু যায়, আপনি সারভাইভ করতে পারেন, সুটাম দেহি হন, শক্তি সামর্থ্য থাকে। আপনি কি করলেন? এটাকে ইগনোর করলেন। এটাকে আপনি 3 দিন যেতে না যেতে আপনি এখন কি বলছেন? ভাই শান্তি লাগে না। কি লাগে না? শান্তি। কেন শান্তি লাগবে না? এত টাকা, এত পয়সা, এত গাড়ি, এত বাড়ি, কেন শান্তি লাগবে না? শান্তি লাগছে না কারণ পেটের খিদা তো মিটালেন, এটার খিদা কে মিটাবে? এটার খিদা কে মিটাবে? এটার খিদা না মিটালে কি হয়? এটার খিদা না মিটালে আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে, ইউরোপের মধ্যে ওখানে কি হয়? এটার খিদা না মিটানোর কারণে অশ্লীলতা আকাশে, ডিভোর্স রেট আকাশে, ড্রাগ ডিলিং আকাশে, মদ আকাশে, শরাব আকাশে। মা জানে না ছেলেকে, ছেলে জানে না বাপকে, এটা কোনো জীবন হইল? রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আত্মহত্যা। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে আপনার হতাশা, ডিপ্রেশন। রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে শত রকমের মানসিক অসুস্থতা। আমাদের এখানে এখন হচ্ছে না? আমাদের এখানে গত 10 বছরে তালাকের রেট উঠতে উঠতে আকাশের দিকে উঠছে। এই যে আমি তালাক শব্দটা বলছি, লজ্জা পাচ্ছি না কেন? কারণ সামগ্রিকভাবে সমাজের মধ্যে এখন লজ্জা উঠে গেছে শব্দ। এক সময় আমি আমার বাবাদেরকে দেখছি মিটিং এর মধ্যে বসছে, ডিভোর্স এটা উচ্চারণ করছে না, লিখে দিছে। এটার জন্য মিটিং কেন? আমরাও আছি, ছেলেদেরকে শব্দটা শোনাচ্ছে না ডিভোর্স,
কিন্তু এখন আমি কয়বার বলে ফেলছি দেখেন, এভাবে সোসাইটি সামগ্রিকভাবে তখন বেহায়া হয়ে যায়। কি হায়া? বেহায়া। তখন মা বাবা ভাই বোন মিলে এমন এমন নাটক দেখে, যেই নাটক আজ থেকে 10 বছর আগে কল্পনাও করা যেত না। এটাকে বলে স্লো পয়জনিং। আস্তে 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 কখন আপনি মডার্ন হয়ে গেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। এখন এই যে ডিভোর্স রেট উপরে চলে যাচ্ছে, ডিভোর্স কেন হয়? ডিভোর্স হয় যখন আপনার এখানে শান্তি না থাকে। যদি এখানে শান্তি থাকে, আজ থেকে 30 বছর আগে আমাদের সমাজের দিকে যদি তাকান, আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা আছেন তারাও বুঝতে পারবেন, 30 বছর আগে ডিভোর্স রেট নিচে ছিল। ডিভোর্স রেট এখন বুঝবেন আমার নবী, আমার নবীর কোরআন, নবীর হেদায়ত এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠালেন? এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে শান্তি দেওয়ার জন্য, পেটের ভাতের জন্য না। পেটের ভাতের জন্য তো আল্লাহ ব্রেন দিয়ে পাঠাই দিচ্ছেন, ওইটা দিয়ে আপনি যাইতে যাইতে চাঁদের দেশে চলে গেছেন। চাঁদের দেশে যাইতে পারবেন, কিন্তু এখানে শান্তি আনতে পারবেন না। কেন? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানের শান্তি শুধু আল্লাহর জিকির থেকে আসবে। সুবহানাল্লাহ। এখানের শান্তি আমার নবীর ইশক, আদব, তাজিম ও মহব্বত থেকে আসবে। এখানের শান্তি আউলিয়ায়ে কেরামের জিয়ারতের মাধ্যমে আসবে। এখানের শান্তি তিলাওয়াতে কোরআন, মানুষকে সহযোগিতা করা, মানুষের মুখে হাসি ফোটানো। এতগুলা কথা যেগুলা বলছি, এগুলা ভিক্টোরিয়া কলেজও আপনাকে বলবে না, এগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন শুনেছেন কেউ বলতে মানুষকে সহযোগিতা করো? মানুষকে সহযোগিতা করলে অন্তরে শান্তি পাওয়া যায়। প্রতিবেশীকে সহযোগিতা করো, প্রতিবেশীকে সহযোগিতা করলে সমাজের মধ্যে স্থিরতা থাকে। মা বাবাকে সম্মান করো, এদেরকে সম্মান করলে আত্মীয়তার সম্পর্ক শক্তিশালী থাকে। আত্মীয়তাকে সম্মান করো, আত্মীয়তা ঠিক থাকলে ধর্ম ঠিক থাকে। আমার নবী বলেছেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়া মানে ধর্ম বরবাদ হয়ে যাওয়া। ধর্ম বরবাদ হয়ে যাওয়া। আমি বুঝতে পারতাম না, হালাকুদ্দিন বলেছে আমার নবী, হালাকুদ্দিন। আচ্ছা, ধর্মের সাথে আত্মীয়তার সম্পর্ক, এটার আমি তালগুল বুঝতাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া, পরে বুঝে আসলো যে আত্মীয়তার সম্পর্ক যাদের থাকে না তারা মেন্টালি 24 আওয়ার্স ডিস্টার্ব থাকে, দিল খুলে হাসতে পারে না। যারা দিল খুলে হাসতে পারে না নামাজের মধ্যে কখনো ফোকাস করতে পারবে না। নামাজের মধ্যে মরামুখ, নিজ রিল্যাক্স নাই, যারা তার চেহারার দিকে দেখবে তাদেরও কি থাকবে না। এজন্য আমার নবী বলছেন, কারোর সাথে দেখা হলে হাসি দাও, মুস্কি হাসি। কেন? ইন্না মিনাল কুল্লু মারুফিন সাদকা ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক। মুস্কি হাসি দিয়ে আপনার ভাইয়ের সাথে কথা বলো, এটা সদকার সওয়াব। কেন? আপনি যখন মুস্কি হাসি দিয়ে কারোর সাথে কথা বলবেন, ওই ব্যক্তি মেন্টালি রিল্যাক্সড হয়ে যাবে। আমি আপনাদেরকে কি বললাম? তাহলে শান্তি কোথায়? শান্তি এই সমস্ত কাজের মধ্যে। শান্তি মসজিদে, শান্তি মাদ্রাসায়, শান্তি হেফজখানায়, শান্তি খানেকায়, শান্তি মাজারাত, আউলিয়ায়ে কেরামের জিয়ারত। মাদ্রাসার মধ্যে হাঁটলেও শান্তি পাবেন। সুবহানাল্লাহ। শান্তি কোথায়? মিলাদুন নবী মাহফিলে। মাশাআল্লাহ। মিলাদুন নবী আমাদেরকে অনেক বলে না, এত মাহফিল, কোন হেদায়েত হচ্ছে? শুকর করেন, শুধু মাহফিলের কারণে, শুধু মাহফিলের কারণে বাংলাদেশ সরকারের শত শত কোটি টাকা বেঁচে যায়। নতুবা যেই পরিমাণ অরাজকতা আমরা করি, আমাদের জীবনে ডিপ্রেশন, হতাশা অনেক আগে আমাদেরকে মেরে ফেলার কথা, কিন্তু আমরা এখনো বেঁচে আছি কেন? রবিউল আউয়াল আসলে মাহফিল, রবিউল সানিতে মাহফিল, মুহররম শরীফের মধ্যে মাহফিল। এক এক মজলিসের মধ্যে বসে দরুদ শরীফ পড়বেন, 10-15 দিন পর্যন্ত ভিতরের মধ্যে খাস একটা নূর থাকবে, যেটা আপনাকে রিল্যাক্স রাখবে, যেটা আপনাকে রিল্যাক্স রাখবে। আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি বলবেন, ছেলে বড়টা ভিক্টোরিয়া কলেজে, একটা হেফজখানায়। মনে রাখবেন, ভিক্টোরিয়া কলেজের দৌড় পেট পর্যন্ত, মাদ্রাসার দৌড় সিনা পর্যন্ত, মাদ্রাসার দৌড় সিনা পর্যন্ত। এখানে পেটের ভাত কম জোটে, সিনার ভাত বেশি জোটে, সিনার ভাত বেশি জোটে। এবং একটা জাতির স্থিরতার জন্য, একটা সভ্য জাতি সভ্য থাকার জন্য যার যার খাদ্য তাকে তাকে বুঝাই দিতে হবে। আমাদের মা বাবারা কি করেন? সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা শুধুমাত্র পেটের ভাতের জন্য ছেলেও পাগল হয়ে যাচ্ছে, মা বাবাও পাগল হয়ে যাচ্ছে। বাবার ইনকাম কত, মার খবর নাই, শুধু এই স্কুল, অমুক স্কুল, অমুক প্রাইভেট, অমুক টিউশন। করেন, অবশ্যই করবেন, কিন্তু আমি বলছি এই খাদ্যকে ইগনোর করে না, আপনি এটাকে একেবারেই দিচ্ছেন না। সম্মানিত তরুণ প্রজন্মের ভাইরা, আমরা আজকে থেকে যে কাজটা করবেন,
আজকে থেকে যে কাজটা করবেন, আপনারা তিলাওয়াতে কোরআন এটার দিকে মন দেন। কোরআনের তিলাওয়াত অনেক বড় নেয়ামত। কোরআনের তিলাওয়াতের মাধ্যমে অন্তরে শান্তি মিলে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে রিজিকের মধ্যে বরকত মিলে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে সামগ্রিক জীবনে স্থিরতা আসে। আপনারা এটাকে এত হালকা মনে করলেন, মানুষ মারা গেলে উপর থেকে নিয়ে পড়েন। এটা মহা ওষুধ, এটা মহা ওষুধ। এটা শুনলেও ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তো আমরা সামগ্রিকভাবে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, সামগ্রিকভাবে। সেটা আমি কেন আপনাদেরকে বলি, আমার ভাইয়েরা, পুরা পৃথিবীর মধ্যে এখন দুইটা জিনিস পুরা পৃথিবীকে অস্থির করে ফেলেছে, পুরা পৃথিবীকে অস্থির করে ফেলেছে। কি কি? একটা হচ্ছে ধর্মের প্রতি বিদ্বেষ। ধর্ম লাগবে না, ধর্ম ব্যাকওয়ার্ড, ধর্ম মৌলবীদের কাজ। এটা একটা মানুষকে অসহায় করে ফেলছে, দিনের দিন অস্থির করে ফেলছে মানুষকে, ধর্মের প্রতি বিদ্বেষ। আরেকটা কি জিনিস? আরেকটা হচ্ছে প্রতিযোগিতা, সেকুলারিজম যেটাকে বলে প্রতিযোগিতা। এখানে আপনার ভাইয়ের কাছে ভাত আছে কি নাই, ডোন্ট কেয়ার, আপনি আপনারটা চিন্তা করেন। আপনাকে কি করে ফেলেছে? প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছে। আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন, আপনি আপনার ভাই বোন কোনো খবর আছে? আপনি এলা 10 তরকারি দিয়ে খাচ্ছেন, আপনার বোনের টেবলের মধ্যে 2-3 তরকারি আসতেছে কিনা খবর আছে? বুঝতে পেরেছেন? যদি খবর না নেন অশান্তি, যদি খবর নেন শান্তি। ভেরি সিম্পল, এটা আল্লাহর দুনিয়ার নিজাম। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম, এই প্রতিযোগিতা এবং ধর্মের প্রতি মডার্নাইজেশনের নাম দিয়ে, আধুনিকতার নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে ধর্মের প্রতি বিদ্বেষ, এই বিদ্বেষটাকে কন্টিনিউ করার জন্য অশ্লীলতার বাজার গরম করে দিয়েছে। কিসের বাজার? অশ্লীলতার বাজার। আপনি যেখানেই দেখেন, সামগ্রিকভাবে আমরা দিন দিন এমন জায়গায় চলে যাচ্ছি। এভাবে চলতে থাকলে কি হবে? সামনে বাংলাদেশে বিয়ে প্রথা, মানুষ বিয়ে করতে চাইবে না, মানুষ বিয়ে করতে আর চাইবে না। একটা মহা সমুদ্রের মধ্যে পড়ে গেছে পুরা পৃথিবী। এই জিনিসগুলা বাজারজাত করছে, আমাদেরকেও গিলাচ্ছে, খাওয়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখানে আরেকটা দারুণ ঘটনা ঘটছে। এই যে আমার নবীর মুজিজা, আমার নবীর মুজিজা।